আসসালামু আলাইকুম। কুকিং কিচেনে আজ আপনাদের জন্য আয়োজন শামি কাবাব বা টিকিয়া কাবাব। খুব সহজভাবে আপনাদের সাথে আজ এই রেসিপি তুলে ধরব। আজকের এই রেসিপিতে আমি বাইরের কোনো কাবাব মশলা ব্যবহার করব না। এজন্য আমি প্রথমে আধা কেজি বুটের ডাল নিয়ে নিচ্ছি। এগুলোকে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখবো 5 থেকে 6 ঘন্টা। আপনারা হাতে যদি সময় না থাকে তবে হালকা গরম পানি দিয়ে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখবেন। কেউ চাইলে এগুলো সারা রাত ধরে ভিজিয়ে রাখতে পারেন। এক্ষেত্রে ডালগুলো খুব ভালো ফুলে এবং তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখানে আমি ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছি 6 ঘন্টার মতো। ডালগুলো ভেজানোর পর আমার এই অবস্থায় এসেছে। খুব সুন্দরভাবে ভিজে ডালগুলো ফুলে উঠেছে। এবার কাবাবের জন্য আধা কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলোকে রেগুলার সাইজ থেকে কিছুটা ছোট করে কেটে নিয়েছি। আর আমি আধা কেজি মাংসের জন্য আধা কেজি ডালই ব্যবহার করেছি। এবার প্রয়োজনীয় উপকরণগুলো দেখে নেই। 1.5 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া, 3 টুকরো দারচিনি, 5 থেকে 6টা লবঙ্গ, 10 থেকে 12টা এলাচ, 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ মরিচ গুঁড়ো, একটা জয়ফলের 3 ভাগের 1 ভাগ, হাফ স্টার অ্যানিস বা স্টার মশলা, 2 থেকে 3 টুকরো জয়ত্রী, 3 থেকে 4টি তেজপাতা আর 1 চা চামচ বা পরিমাণ মতো লবণ। কাবাবের উপকরণগুলো আজ আমি প্রেসার কুকারে সেদ্ধ করব। এজন্য প্রথমে প্রেসার কুকারে ডাল দিয়ে দিব, সাথে দিয়ে দিব মাংস আর সবগুলো মশলা একসাথে প্রেসার কুকারে দিয়ে দিব। প্রেসার কুকারে রান্নার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এতে রান্না করতে সময় খুবই কম লাগে। আর যারা সিলিন্ডার ব্যবহার করেন তাদের জন্য তো গ্যাস সাশ্রয়ী। মাংস আর ডালের সাথে সবগুলো মশলা আর লবণ দিয়ে দিব। এরপর সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিব। প্রেসার কুকারে যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এজন্য এতে পানির পরিমাণ কম লাগে। ডাল আর মাংস মিলিয়ে 1 থেকে 1.5 ইঞ্চি উপরে পানি রাখলেই হবে, এর বেশি পানি দেওয়ার দরকার নেই। প্রথমে পানি দেওয়ার পর আমার কাছে পানির পরিমাণ কিছুটা কম মনে হয়, পরবর্তীতে আমি আরও কিছুটা পানি অ্যাড করে নিয়েছি। এবার এর মধ্যে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো খুব বেশি ছোট করার প্রয়োজন নেই, বড় বড় টুকরো করে কাটলেও হয়ে যাবে, কারণ এগুলো পরবর্তীতে আমরা পাটায় বা ব্লেন্ডারে পিষে নিব। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। এবার প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে চুলায় বসিয়ে দিব হাই হিটে। একটা শীষ আসার পর চুলার আঁচ মিডিয়াম করে দিব। এই অবস্থায় 17 থেকে 20 মিনিট রান্না করে নিব ঘুরে ধরে, এর বেশি করার দরকার নেই। এরপর যখন এর থেকে সম্পূর্ণ গ্যাস বের হয়ে যাবে তখন ঢাকনা উঠিয়ে ডালগুলোকে এভাবে শুকিয়ে নিব। এই ব্যাপারটা একটু কষ্টসাধ্য, যেহেতু ডালগুলো গলে যায়, কিছুটা ঘন হয়ে আসে, নাড়াতে কষ্ট হয়। তবে ভালোভাবে শুকিয়ে নিলে আর ভালোভাবে কাবাব তৈরি হলে এই কষ্ট বৃথা যাবে না। যখন ডালের মিশ্রণ নাড়াতে নাড়াতে প্যানের গা থেকে ছেড়ে আসবে তখন এটি বুঝবেন হয়ে গেছে। আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কি সুন্দর বলের মতো হয়ে গেছে। পানি থাকলে ডাল ভালো করে শুকিয়ে নেবেন, না হলে কাবাব নরম হয়ে যায় এবং বানাতে কষ্ট হয়। শুকনো ডালগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এগুলোকে পাটায় পিষে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন, তবে আমি সাজেস্ট করব পাটায় পিষে নিতে, এতে মাংসের আঁশগুলো ভালো থাকে। এবার এর মধ্যে দিয়ে দিব আধা কাপ কুচানো পেঁয়াজ, আপনারা চাইলে কিছুটা বেশি দিতে পারেন। আর দিয়ে দেব কাঁচামরিচ। আমি এখানে অল্প কাঁচামরিচ ব্যবহার করেছি, যেহেতু আমার বাসায় বাচ্চারা ঝাল খেতে পারে না, তাই এখানে আমি অল্প কাঁচামরিচ ব্যবহার করেছি। আপনারা চাইলে আরও কিছুটা কাঁচামরিচ ব্যবহার করে নেবেন, এতে টেস্ট আরও খুব ভালো আসবে। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা। এই পর্যায়ে গরম মশলা ব্যবহার করলে টেস্ট খুব ভালো আসে। আর সাথে দিয়ে দিব 4টে ডিম। ডিমগুলোর কুসুম আলাদা করে নিব, কারণ ডিমে কুসুম থাকলে ভাজার সময় তেল ফেনা ফেনা হয়ে যায়, তখন কাবাব ভাজতে অসুবিধা হয়। আমার লবণের পরিমাণ কম হয়েছিল বিধায় আমি আরও কিছুটা লবণ এই পর্যায়ে অ্যাড করে নিয়েছি।
আপনারা মিক্স করার সময় টেস্ট বুঝে লবণ মিক্স করে নেবেন, আর ঝালও আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। আপনারা যখন শুকনো আধা কেজি ডালের কাবাব তৈরি করবেন তখন অবশ্যই 4টে ডিম ব্যবহার করবেন। এর থেকে কম ব্যবহার করলে অনেক সময় কাবাব ফেটে যায় বা ভেঙে যায়, এক্ষেত্রে পারফেক্ট রেজাল্ট আপনারা পাবেন না। এজন্য আমি সাজেস্ট করব সবসময় যখন আপনারা শুকনো আধা কেজি ডাল ব্যবহার করবেন তখন 4টে ডিমই পুরো ব্যবহার করবেন, তবে কুসুম ছাড়া ব্যবহার করলে কাবাবগুলো একদম পারফেক্ট হবে। এই পর্যায়ে আপনারা চাইলে ধনেপাতা ও পুদিনা পাতা ব্যবহার করতে পারেন। আমার বাসায় ছিল না বিধায় আমি ব্যবহার করিনি। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিব, আর শেষ পর্যায়ে একটু টেস্ট করে নিব ঝাল মশলা সব ঠিক আছে কিনা। যদি কোনো কিছু কম মনে হয় তাহলে এই পর্যায়ে অ্যাড করে নেবেন। এবার মিক্সচার থেকে আপনাদের পছন্দ অনুযায়ী কাবাবের শেপ দিয়ে তৈরি করে নেবেন। আমি এখানে কিছুটা বড় সাইজের কাবাব তৈরি করে নিয়েছি। হাত দিয়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে কাবাবগুলো সুন্দর একটা সাইজে নিয়ে আসবেন। চেষ্টা করবেন যাতে কাবাব তৈরিতে কোনো প্রকার ফাটল না থাকে, তাহলে কাবাবগুলো দেখতে খুব সুন্দর হবে। এবার ভাজার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। আমার যেহেতু এখানে ডিম এবং প্রত্যেকটি উপকরণ পারফেক্ট হয়েছে, এজন্য খুব বেশি তেলের প্রয়োজন নেই। অল্প তেলে এই কাবাবগুলো খুব সুন্দরভাবে ভাজা যায়। তেল পুরোপুরি গরম না হলে কড়াইতে কাবাব দিবেন না, এতে কাবাবগুলো ভেঙে যেতে পারে। তেল যখন পুরোপুরি গরম হয়ে আসবে তখন মিডিয়াম আঁচে কাবাবগুলো উল্টে পাল্টে ভেজে নিব। আপনাদের পছন্দ অনুযায়ী কালার চলে এলে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি কিছুটা লালচে হওয়ার পর কাবাবগুলো চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবার একটি পাত্রে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কাবাবগুলো কেমন হয়েছে, আর একটি ভেঙে দেখাচ্ছি। দেখুন কাবাবগুলো কত সুন্দর পারফেক্ট হয়েছে। এবার আপনাদের সাথে এই কাবাবগুলো ফ্রোজেন পদ্ধতি শেয়ার করব। এজন্য ছড়ানো কোনো পাত্র বা ট্রে বা প্লেটের মধ্যে একটি পলিথিন বিছিয়ে নেব। এর মধ্যে সাইজ করা কাবাবগুলো রেখে দেব একটা একটা করে পাশাপাশি, একটার সাথে একটা যেন লেগে না থাকে। এর উপরে আবার পলিথিন টেনে দিব। এভাবে পর্যায়ক্রমে সাজিয়ে কাবাবগুলোকে 16 থেকে 20 ঘন্টার মতো বা একদিনের মতো ডিপ ফ্রিজে রেখে দেব। এরপর কাবাবগুলো ফ্রিজ থেকে বের করে দেখব সবগুলো কাবাব জমে গেছে। এবার আপনারা যে বক্সে সংরক্ষণ করবেন সেটার ভিতরে ঢুকিয়ে রেখে দিবেন, আর প্রয়োজন অনুযায়ী নামিয়ে কাবাবগুলো ভেজে নেবেন। এজন্য ফ্রিজ থেকে বের করে কাবাবগুলো নরমাল করার প্রয়োজন নেই। মিডিয়াম আঁচে তেল গরম করে কাবাবগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে। আমি এখানে আইসক্রিমের বক্সে কাবাবগুলো সংরক্ষণ করেছি। আমার 1 কেজির 2টো বক্স হয়েছে, আর অনেকটাই খাওয়া হয়েছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।